তবে আরেক বর্ণনা, ইসমাইল এবং হাজেরাকে মক্কায় দিয়ে যাওয়ার পর একদিন ইব্রাহিম নবীর বাড়িতে মেহমান আসছে। কি আসছে বলেন? ইব্রাহিম নবী মেহমান ছাড়া খানা খায় না। একটা হাদিস আপনারা মনে রাখবেন, নবীজি বলেন, ইযা আরাদাল্লাহু বিকাউমিন খায়রা আহদা ইলাইহিম হাদিয়া। আল্লাহ যখন কোন সম্প্রদায়ের কল্যাণ চান, তাদের কাছে আল্লাহ হাদিয়া পাঠায়। সাহাবারা প্রশ্ন করলেন, ওমা তিলকাল হাদিয়াতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই হাদিয়াটা কি? নবীজি বললেন, আদ-দাইফ, আদ-দাইফ মেহমান, আদ-দাইফ মেহমান ইয়াতি বিরিজকিহি, কয় মেহমান মেজবানের বাড়িতে দুনিয়ার যত কল্যাণের রিজিক আছে এই রিজিক নিয়ে যায়। কার কি করে? কার একটা কাজ করে, ওয়ায়ারতাহিলু বি যুনুবি আহলিহি, ওই পরিবারের যত গুনাহ আছে সব গুনাহগুলা মেহমানের মাধ্যমে আল্লাহ মাফ করায় দেয়। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খানা খাইতেন না। তো ইব্রাহিম নবী একদিন ওনার বিবি সারা সহ ঘরের মধ্যে আছে, হঠাৎ ওনার বাড়ির মধ্যে মেহমান আসছে। মেহমান আসার পর ইব্রাহিম নবী খুব খুশি হয়েছে, আমার বাড়িতে মেহমান। ফারাগা ইলা আহলিহি, বিবির কাছে গিয়ে বলল, তাড়াতাড়ি মেহমানের খানার ব্যবস্থা করো। ছোট্ট মোটা তাজা একটা গাবি জবাই করে ওটা ভুনা করে তাড়াতাড়ি তাদের সামনে নিয়ে আসছে। আনার পর মেহমানদের সামনে খাবার রাইখা বললেন, আলা তাকুলুন, ও মেহমানরা খাবার খান। মেহমানরা কোনো জবাব দেয় না। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে যায়। ফাউজাসা মিনহুম খিফা, আরেক আয়াতে আসছে ফাউজাসা ফি নাফসিহি খিফা, মনে মনে ভয় পেয়ে যায়, কি ব্যাপার মেহমানরা কেন খায় না? হঠাৎ ইব্রাহিম নবী বারবার যখন নাকি বললেন খানা খান, মেহমানরা বললেন, লা তাখফ, ভয়ের কোনো কারণ নাই, আমরা দুনিয়ার কোনো মানুষ নই, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ফেরেশতাদের সংখ্যা কয়জন? এক বর্ণনায় 3 জন, আরেক বর্ণনায় 6, আরেক বর্ণনায় 10, আরেক বর্ণনায় 12। তবে এটা নিশ্চিত ওই ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আমিনও ছিলেন। হযরতে জিবরাইল বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমরা 2 কারণে দুনিয়াতে আসছি। 1 নাম্বার, আপনার ভাতিজা লূতের সম্প্রদায়কে আমরা ধ্বংস করব। 2 নাম্বার, আরেকটা কাজ করার জন্য আসছি। কয় কি কাজ? কয় আপনাকে সংবাদ দেওয়ার জন্য আপনার বৃদ্ধা বিবি সারার গর্ভে আল্লাহ ইসহাক নামে একটা সন্তান দান করবে। হযরতে সারা ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে ফাসাক্কাত ওয়াজহাহা, সক্কা মানে ঘুষি দেওয়া। আল্লাহ বলেন ফাসাক্কাত ওয়াজহাহা, সারা গালে ঘুষি দিতেছে। তো আমি ঘুষির অনুবাদ করি না, আমি অনুবাদ করি সারা গালে থাপ্পড় দিতে দিতে এইভাবে মহিলারা যেটা করে দেখবেন, এরকম করে দেখবেন। হযরতে সারা ঘরের ভিতর থেকে এইভাবে করতে করতে আয়েশা কয়, এ স্বামী আমার, মেহমানদেরকে আপনি বলেন এই বুড়ি বয়সে বুঝি আমার পেটে সন্তান আসবে? আজুজুন আকিম, আমি বৃদ্ধা বন্ধা, আমার কোনো সন্তান হয় না। আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুক, কয় ব্যাপারটা এমনই হবে, তোমার রব আল্লাহ যখন বলছেন 100 বছর কেন 1000 বছর বয়সে আল্লাহ সন্তান দিতে পারেন কিনা আল্লাহ সন্তান দিতে? তাহলে বলেন 100 বছর বয়সে সারার গর্ভে 100 বা 90 বা 99 সারার বয়স, ওই বয়সে সারার গর্ভে সন্তান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ল্যাংটা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, বিরি বাবা, আকিজ বাবা, তাহলে কোনো বাবা দেয় না। সন্তান দেওয়া নেওয়া সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? সূরা শুরা আয়াত নাম্বার 49 50 আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আল্লাহ তাকে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আকিম ওয়া ইয়াজআলুল মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে বান্দা বানান। আওয়াজ দিয়ে বলতে হবে, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, ছেলে মেয়ে উভয়টাই দিতে পারেন, এটারও মালিক কে? ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর চাইলে আল্লাহ আপনার বিবিরে বন্ধা রাখতে পারেন, ছেলে সন্তানও হবে না, মেয়েও হবে না, এটাও ক্ষমতা কার? বিশ্বাস সবার? তাহলে সারারে 100 বছর বয়সে সন্তান দিছে কে? কে দিছে? সম্মগঞ্জের বিশ্বাস। কি বলেন? আসেনি? হ্যাঁ, কুতুববাগের পীর। হ্যাঁ, এই জাতীয় পীর
যারা আপনাদেরকে বলবে মারেফতের জগৎ পাওয়া গেলেই সব পাওয়া গেছে, অন্য কিছু আর দরকার নাই, এদের কথা কিন্তু শোনা যাবে না। হক্কানি উলামায়ে কেরামের কথা শুনতে হবে। যাদের কথা শুনলে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে পারবেন, তাদের কথা শুনতে হবে। রাজি আছি না সকলে ইনশাআল্লাহ? সারার গর্ভে হযরত ইসহাক নবী আসছে, ইসমাইল আসলেন হযরতে হাজেরার গর্ভে। মনে রাখবেন, এই ইসহাক নবীর বংশে আল্লাহ হাজার হাজার নবী দান করছে। ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী আল্লাহ পাঠাইছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল নবীর বংশে নবী একজন, কিন্তু এমন একজন যিনি সবার চাইতে শ্রেষ্ঠ। আর ইসহাক নবীর বংশে আল্লাহ হাজার হাজার নবী বানাইছেন। তাহলে ইসহাক নবীর আব্বাকে বলেন, ইসহাক নবীর আব্বাকে ইব্রাহিম, ইসমাইল নবীর আব্বাকে। তাহলে ইসহাক নবীরও হাজার হাজার বংশধর নবী, আবার ইসমাইল নবীরও বংশধর নবী। এই জন্য ইব্রাহিম নবীর এক ছেলে ইসহাক, আরেক ছেলে ইসমাইল, আর এই দুইজনের মাধ্যমেই লাখ লাখ নবী দুনিয়াতে আসছে। এই জন্য ইব্রাহিম নবীকে আবুল আম্বিয়া, নবীগণের পিতা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল বয়স যখন 6, কয় বছর? 6। ইব্রাহিম নবীকে আল্লাহ একদিন স্বপ্নে দেখায় রাতের বেলা। তাফসীরে জালালাইন জুমাল অথবা সাবি নামক হাসিয়ায় পাবেন। আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখা বলেন, ইসবাহ মা তুহিব্বুন, এই ইব্রাহিম পয়গম্বর আপনার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করেন। ইব্রাহিম নবী স্বপ্ন থেকে জায়গা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। 2 নাম্বার দিন আবার স্বপ্নে দেখলেন, ইসবাহ মা তুহিব্বু, আপনি আপনার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করেন। ইব্রাহিম নবী আবার 100 উট কুরবানি করলেন। আবার 3 নাম্বার দিন স্বপ্ন দেখলেন, কে যেন ডাক দিয়া কয়, আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি করে দেন। ইব্রাহিম নবী এবার চিন্তা করলেন, আমি 3 দিন একই স্বপ্ন দেখলাম, আমার প্রিয় বস্তু কি? আমি উট কুরবানি করলাম, তার মানে উট আমার প্রিয় না। অনেকক্ষণ চিন্তা করে দেখলেন, দুনিয়ার মধ্যে আমার প্রিয় হলো আমার সন্তান ইসমাইল। ইব্রাহিম নবী বুঝলেন, আমার ছেলে ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ বলতেছেন। হাজেরার কাছে গেলেন, যাওয়ার পর বললেন, হাজেরা, আমার ছেলে ইসমাইলকে তুমি সাজা দাও। হাজেরা বললেন, কেন? কয়, তাকে পাহাড়ে নিয়ে যাব। পাহাড়ে কেন নিবেন? কয়, ঘাস কাটার জন্য। কি জন্য? এই জায়গায় একটা কথা মনে রাখতে হবে আপনাদের। আমি আপনাদের এই পূর্বদলা আসলাম, কেউ আমাকে জিজ্ঞাসা করলো কই যান, আমি বলছি ময়মনসিংহ, ঢাকা থেকে। তা আমি কি ময়মনসিংহ হয়ে আসছি না এখানে? তাহলে আমার বলাটা কি মিথ্যা হইছে? আমি বলছি ময়মনসিংহ যাব, ময়মনসিংহ থেকে যে পূর্বদলা যাব বলি নাই। তো ইব্রাহিম নবী বললেন, আমি পাহাড়ে ঘাস কাটতে যাব। এরপর যে ইসমাইল রে মিনায় নিয়ে যাবে জবাই করার জন্য, এটা বিবিরে বলে নাই। তো বিবি কয়, কই নিবেন? কয়, পাহাড়ে নিমু ঘাস কাটতে। তো ঘাস কাটলে কি পোশাক পরান লাগে সুন্দর? কয়, পরায় দাও। ইসমাইলকে সুন্দর পোশাক পরায়। পরানোর পর হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে প্রথমে পাহাড়ে গেলেন, ঘাস কাটলেন, তার মানে কথা সত্যি বাস্তবায়ন করলেন। এরপর ইসমাইলকে নিয়ে রওনা হয় মিনার দিকে। মিস্টার ইবলিস চিন্তা করলো, আশ্চর্যের ব্যাপার, আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করবে এত সুন্দরভাবে, আমি ইবলিস এটা সহ্য করতে পারবো না। দৌড়াইয়া হাজেরার কাছে যায়। যাওয়ার পর বলল, মা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, 1 গ্লাস পানি খাওয়াও। হাজেরা তাকায় দেখে মুরব্বি, সাদা দাড়ি, পাগড়িওয়ালা একটা আল্লাহওয়ালা। হাজেরা ডাক দিয়ে বললেন, কেন? ঘরে নাকি কোনো কথা আছে নাকি? কেন ঘরে আসবেন? কয়, হ্যাঁ, তোমার সাথে প্রাইভেট একটা কথা আছে। আতালামিনা আন্না যাওজাকি, তুমি কি জানো তোমার স্বামী আইনা ইয়াযহাবু বিওয়ালাদাকি, তোমার সন্তান ইসমাইলকে নিয়ে কোথায় যায় জানো? হাজেরা বললেন, আমার স্বামী বলছে পাহাড়ে ঘাস কাটার জন্য নিয়ে যায়। ইবলিস ডাক দিয়ে বলে, কয়, না না, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যায়। হাজেরা বললেন, লা উসাদ্দিকু কালামাক, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইন্না আবাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা লা ইউমকিনু লাহু আইয়াযহাবাহু, আমার সন্তানের ব্যাপারে আমি জানি তার বাবা তাকে অনেক মোহাব্বত করে, এত মোহাব্বতের সন্তানকে তার বাবা জবাই করতে পারে না। এই কথা বলার পর ইবলিস এবার বলল,
কয় আল্লাহ আদেশ করেছে তোমার স্বামীকে তার ছেলেকে জবাই করার জন্য। হাজেরা এবার জবাব দিল, কয় আল্লাহ আমার স্বামীকে এই আদেশ করেছে, সত্যি কিনা? কয় হ্যাঁ। ইবলিসকে ডাক দিয়ে কয় তাহলে আপনার সমস্যা কি? আল্লাহর হুকুম আমার স্বামী পালন করবে, এটা তো আমার গর্ব করার বিষয়। আল্লাহর হুকুম অবশ্যই আমার স্বামী পালন করবে, এটা কোনো চিন্তার কারণ নাই। আমার স্বামী আল্লাহর হুকুম পালন করতেছে। ইবলিস দেখলো ইব্রাহিম নবীর বিবি ওনার মতোই পাকা ইমানদার, দৌড়ায় ইসমাইলের কাছে আসছে। আসার পর ইসমাইলকে বলে, ছোট্ট ছেলে এইদিকে আসো। কানে কানে ডাক দিয়ে বলে, তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল কয় না না, আমার আব্বা আমাকে অনেক মহব্বত করে জবাই করতেই পারে না। এক পর্যায়ে ইবলিস কয় আল্লাহ হুকুম করেছে তোমার বাবাকে তোমাকে জবাই করার জন্য। ইসমাইল কি জবাব দেয়? লাইক ফাদার লাইক সান, ইংলিশের অর্থ হলো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া। সন্তান ও বাবার মতো হবে, এটাই স্বাভাবিক। ইসমাইল ইবলিসের কথা শোনার পর ডাক দিয়া কয় আল্লাহ আমার বাবাকে আদেশ করেছে কিনা? কয় হ্যাঁ। ইসমাইল কয় আল্লাহ যখন আমার বাবাকে আদেশ করছে তিনি আল্লাহর হুকুম পালন করবে, এতে তো আপনার বলার কিছু নাই। আমি আমার বাবার এই হুকুমটা যেন সুন্দরভাবে পালন করতে পারে, আমি সন্তান হিসাবে বাবাকে সাহায্য করতে চাই। ইবলিস দেহে না, কাজ হয় না, মারে কয়েও কাজ হয় নাই, ছেলেরেও না। এবার ইব্রাহিম নবীরে স্বয়ং ধোঁকা দিতে গেছে। উনি কঙ্কর মারলেন 7টা, এই জন্য হাজিরা কঙ্কর মারে। 3বার ধোঁকা দিতে গেছে, 3বার কঙ্কর মারছে। ছুরি ধার করছে, ছেলেরে জবাই করবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।